গতকালকে একজন ভাইয়ের সাথে কথা হলো। একজন ভাইকে আমি জিজ্ঞাসা করছিলাম যে ভাই আপনি সৌদি আরব আসছেন কত বছর হয়েছে? উনি আমাকে বললেন ভাই আমার আসছি যে 3 বছর হয়েছে। ওরা আমি জিজ্ঞেস করলাম যে ভাই আসছেন 3 বছর হয়েছে, আপনার কত টাকা খরচ করে আসছেন বা টাকা ঋণ পরিশোধ হয়েছে কিনা বা কি আসে বিষয় বাড়ির খোঁজ খবর কথা জিজ্ঞেস করলাম। পুরো উনি একে একে বলতে লাগলো ভাই 3 বছরও হয়েছে, 5 লাখ টাকা খরচ করে আসছি, এখন আমি ঠিক 5 লাখ টাকা ঋণ পরিশোধ করতে পারি নাই। পরে বললাম ভাই আপনি কি কাজ করেন? পরে বললো ভাই যখন যেটা পাই সেটাই করি, আমার একটা বিষয় আসছি, বাইরে কাজ করি, কখনো কাজ থাকে কখনো কাজ থাকে না। এরপরে প্রত্যেক বছরে তো বুঝে নি আকামা রিনিউ করতে হয়, কপিলে সাহারিয়া দিতে হয়, নিজের খরচ আছে, রুম ভাড়া আছে, এরপর বাড়িতে ফ্যামিলি আছে, দেনা পানা আছে ইত্যাদি সবকিছু মিলাইয়া আমি আসলে তেমন একটা টাকা পয়সা দিয়ে ঋণ পরিশোধ করতে পারি নাই। পরে আমাকে জিজ্ঞেস করছে আপনি কি করছেন বা আপনি কত বছর হয়েছে আসছেন যে সৌদি আরবে? আমি বললাম ভাই আমি আসছি যে 4 বছর চলতেছে, 3 বছর শেষ, 4 বছর চলতেছে। তো ভাই আপনি কি করছেন আমাকে জিজ্ঞাসা করা হলো। আমি বললাম ভাই আমি আসছি, আমি সৌদি আরবে এসে যা করছি আপনারা কেউ তা করতে পারেন নাই। পরে বলছে ভাই আপনি কি 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 করছেন? আমি বললাম ভাই দেখেন আপনারা আমার অবস্থা সেম, হয়তো আপনি আমার চেয়ে 1 বছর কম বা আমার 1 বছর সামথিং কম হবে। তো সর্বপ্রথম হিসাবটা দিলাম ওনাকে। আমি আমি আসছি যে 5 বছর, 4 বছর চলতেছে, 4 বছরের মধ্যে আমি যে টাকা ঋণ করে আসছি এখন আমি সেই টাকা পরিশোধ করতে পারি নাই। পরে বলেন কত টাকা দেনা আছে না এখন? আমি বলছি এখন 3 লাখ টাকা প্লাস দেনা আছে, 3 লাখ টাকা প্লাস দেনা আছে। পরে বলছে তাহলে আপনি চলেন কিভাবে? আমি বললাম ভাই জায়গা জায়গা টাকা মাইর খাইছি, কাজ করছি টাকা পাই নাই। এরপরে এক জায়গা থেকে আরেক জায়গা গেলে ওই স্যালারিটা ক্যান্সেল, ওই স্যালারির কোনো খোঁজ খবর পাই না। কপিলের সাহারিয়া প্রত্যেক মাসে কপিলের সাহারিয়া দিতে হয়, মাসে মাসে আমি সাহারিয়া দিই প্রত্যেক মাসে মাসে। আর আকামা খরচ, আকামা খরচ আছে, নিজের পকেট খরচ আছে, রুম ভাড়া আছে, বাড়িতে ফ্যামিলি আছে, ফ্যামিলির খোঁজ খবর আছে, ফ্যামিলি চালানো সবকিছু লাগে ইত্যাদি সবকিছু মিলাইয়া আমি আর আপনি সেম সেম অবস্থায় আছি। তো উনি আমার কথা শুনে একটু আপসেট করলো কিছু ভাই, মানুষ যে বলে দেশ থেকে বিদেশ যাবে, বেশি টাকা আয় করবে, বেশি টাকা উপার্জন করে ফ্যামিলিকে ভালো রাখবে, নিজে ভালো চলবে, ফিউচার নিয়ে চিন্তা করবে। আসলে দেশের মানুষ বুঝে যে আমরা বিদেশে যাই, অনেক টাকা পয়সার মালিক হয়ে যাই, পরবর্তীতে আমরা কারোর সাথে কথা বলি না, ফোন দেই না। ফোন না দিলে পরবর্তী কখনো দেখা হলে বলে বিদেশ যায় বড়লোক হয়ে গেছি, ফোন দেই না, ফোন দিলে ধরে না, বিভিন্ন ধরনের ইত্যাদি নানা রকম কথা। ভাই আপনারা যারা এই মন্তব্যটা করেন আমাদেরকে নিয়ে, বিদেশ আসার পর আমরা বেইমান হয়ে যাই, ফোন দিলে ফোন ধরি না, কথা বলি না, এই মন্তব্যটা অন্তত আপনারা কি করবেন না দয়া করে। তো একজন প্রবাসী জানে বিদেশে আসার পরে কতটা কষ্ট ভোগ করতে হয়, দিনকাল কিভাবে কাটে, মানসিক যে একটা টেনশন থাকে, এই টেনশনটা বাংলাদেশে যারা থেকে এই মন্তব্যটা করে তারা এই টেনশনটা নিতে পারবে না। এটা 100 গ্যারান্টি।